আচ্ছা, ব্যবসাটা ডালপালা ছড়িয়ে ছড়িয়ে কত বড় হলে আর পৃথিবীর কতখানি জায়গা দখল করলে তোমরা থামতে পারো? থেমে লাভ কি? থেমে লাভ কি? লাভ তাও তো বটে। তোমাদের তো আবার একটা লাভ লোকসানের খাতাও ফেরে সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওটা বুঝি কোনো আগুনে পড়ে না? Is there any... Good night. Rina, একটা কথা তোমাকে বলবো? Of course, this is just a request to you. Request? Request কেন? আমাকে হুকুম করো। কি বলছো ডার্লিং? আমি কখনো তোমাকে হুকুম করেছি? করো না। কি জানো, কিছু বুঝতে পারি না। কোনটা তোমার হুকুম, কোনটা তোমার হুকুম নয়। Anyway, কি বলতে চাইছো বলো। Now look here darling, if you don't take it otherwise, আমার মনে হয় you are being a lady. এতটা ড্রিঙ্ক করা বোধহয় ঠিক হচ্ছে না। Why darling? Why? নেশা হয় বলছো? কিন্তু তোমাদের থেকেও কি বেশি নেশা করি আমি? তোমাদের নেশার থেকেও কি বড় নেশা আমার? No, certainly not. তুমি একটু ভেবে দেখো, তুমি তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখো। কথা ছিল। বলো। আমি দুদিনের জন্য একটু বাইরে যেতে চাই। বেশ তো যাও। থ্যাংক ইউ। তোমার নিশ্চয়ই টাকার দরকার হবে? না,
টাকা তো তুমি আমাকে প্রচুর দিয়ে রেখেছো। আচ্ছা, আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, তোমার জানতে ইচ্ছা হয় না? কখনো আমাকে তো জানতে চেয়েছে? তোমার কোনো ভয় করে না? ভয়? ভয় কেন হবে? কেন হবে? 24 ঘন্টা তোমার ওই ব্যবসার নেশায় যদি ডুবে না থাকতে, তাহলে ভয় হতো। তোমার ওই নেশা মাপবার যন্ত্র যদি একটি খুঁজে পেতাম, তাহলে কিনতাম, তোমাকে দেখাতাম যে তোমার নেশাটা কত বড় নেশা, কত ভয়ঙ্কর। না মানে আমি হয়তো ঠিক আপনাকে এক্সপ্লেন করতে পারছি না ডক্টর সাহা, কিন্তু আমার মনে হচ্ছে যে ও বোধহয় মেন্টাল ব্যালেন্সটা হারিয়ে ফেলছে। বরঞ্চ আমার তো ধারণা সম্পূর্ণ উল্টো। এই তো আজকে এই পার্টিতে মিসেস বাগচির সঙ্গে প্রায় ঘন্টাখানেক আলাপ করেছি। শি ইজ পারফেক্টলি নর্মাল। গল্প গুজব, হাসি খুশি যা বরাবর দেখে আসছি। বরঞ্চ মিস্টার বাগচি, ইদানিং আপনাকেই যেন একটু কিরকম, এবার ডেফিনেটলি নিড অফ লং রেস্ট। সময় থাকতে লম্বা ছুটি নিন আপনি, নইলে বিপদে ফেলবেন আমাদের। সবই বুঝতে পারছি ডক্টর সাহা, কিন্তু এখন ছুটি নেওয়া তো ইম্পসিবল। কোথায় গেছিলে তুমি? তবু ভালো মার খোঁজ করলে। খুব আজকাল যাও, একটা চিঠি দিতে নেই, ভাবনা হয় না? গুড মর্নিং। গুড। আরে কখন এলে? এই তো এক্ষুনি। স্টেশনে গাড়ি গেছিল? বাসে করে এলাম। হোয়াট? মোট থেকে একটা ট্যাক্সি নিলাম। নটি গার্ল। তারপর কেমন কাটাবে? শুনলে তুমি হাসবে। কেন? অন্ধকার থেকে হঠাৎ যদি কেউ একরাশ আলোর মধ্যে গিয়ে পড়ে, কেউ চোখটা ধাঁধিয়ে যায়, কিন্তু তবু খুব ভালো লাগে না? তুমি কেমন ছিলে? ভালো না। কেন? তুমি ছিলে না। এই, তুমি কিন্তু আগে এরকম মিথ্যে কথা বলতে না। দৃষ্টি কোথাকার। চলি। বাই দ্য ওয়ে, আজকে বিকেলে ফ্লাইট, আমি ম্যাড্রাস চলে যাচ্ছে। আমাকে যেতে হবে না, এবারে ভীষণ ঝঞ্ঝট, অনেক কম্প্যাক্ট প্রোগ্রাম, অবশ্য সমুদ্র ছিল। এনিওয়ে, নেক্সট টাইম, প্লিজ ডোন্ট মাইন্ড। বাই বাই। বাই। আজ
সকালই চলে এলাম বুঝলি। হ্যাঁ একটু দরকার, আসলে অনেক জিনিসপত্র কিনতে হবে। আচ্ছা তাই চলেই এলাম। নারায়ণীর ছেলে? হ্যাঁ হ্যাঁ, কি লাইকে যে হয়েছে না, খুব বুদ্ধি। আচ্ছা তুই নারায়ণীকে খবর দে। আচ্ছা আমি যাচ্ছি। ধরতে পারলি নে? অমন করে কে আছিস যে? আমি তোর মামা। মিথ্যে কথা। মিথ্যে কথা? ছেঁড়া জামা কাপড় পরে আছে, মামা হয়? ছেঁড়া জামা কাপড় পরে থাকলে বুঝি মামা হয় না? খুব বুদ্ধি তো তোর। এই দাঁড়া, করে যাচ্ছিস? দাঁড়া, করে যাচ্ছিস? তুমি আমায় তুই দিয়ে করে বলছো কেন? তুই বা আমাকে তুমি তুমি বলছিস কেন? বেশ করেছি। আমিও বেশ করছি। বাপিকে বলে দেবো, তখন মজা বুঝবে। তোর বাপি এই করবে। দেখো না, তোমার বন্দুক দিয়ে গুলি করবে। আমি তো মরে গেছি, আমি কি করে উঠবো? আমাকে ডাবুর মতো বোকা পেয়েছে। মনে মনে আবার কথা বলে। ডাবুটা বুঝি খুব বোকা? তুমিও তো বোকা। তুমি মরে গিয়ে চোখ চাইলে কেন? হে বাবা, কি বোকা! কি বোকা! বোকা! গুড মর্নিং মামি। তোমার এত দেরি হলো যে? আমার একটু দেরি হয়ে গেল বাবু, আজ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি শুরু করোনি কেন বাবু? তোমার স্কুলে যে দেরি হয়ে যাবে। মামি, বাপি কবে আসবে? বাপি কাজ শেষ হলেই আসবে। কেন বলো তো? আমার জন্মদিনের কার্ড এখনো ছাপা হয়নি। আচ্ছা আমি ছাপিয়ে দিতে দেবো, ওখানে না থাক, বাপি বলেছে বাপি ছাপিয়ে দেবে সোনার জল দিয়ে। ওরকম বেশি জামা কাপড় পরে মামা, তুমি বারণ করতে পারো না? ফ্যাক্টরির লোকজন আমার কাছে কেন? কি দরকার জেনে এসো। কি দরকার বলছে না, সরকার মশাইকে বললে তাদের যা দরকার তারা সোজাসুজি মায়ের কাছেই বলবে। বললাম আমি এখন যেতে পারবে না। রাজা বলো, মা আসছে। দেখো ভাই, তোমার সবাই মিলে হলবল করো না। ভাই বিপিন, যা বলবার তুমি একাই বলো ভাই। বলুন কি ব্যাপার? আপনি একটু দয়া করলে আমাদের একটু গতি হয়ে যায়। সাহেবকে বলে আমাদের একটু চাকরির ব্যবস্থা করে দিন। তার তো অনেক ব্যবসা, তার মধ্যে যে কোনো ডিপার্টমেন্টে, নইলে ছেলে পুলে নিয়ে আমাদের সুখী মরতে হবে না। আপনাদের তো ইউনিয়ন আছে, ইউনিয়ন লড়ছে না? ইউনিয়নের এক্ষেত্রে কিছু বলবার নেই মা, আমরা সব আনস্কিল টেম্পোরারি হ্যান্ডস। বিদেশে মাল যাবার সময় সাহেব আমাদের টেম্পোরারি হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন। তাতে করে কোম্পানি বেশ কয়েক লক্ষ টাকা লাভ করে, আর আমরা ছেলে পুলে নিয়ে না খেয়ে মরবো মা। কিন্তু সাহেব তো আইনত কিছু অন্যায় করেননি। আগে না, আইনত কিছু অন্যায় হয়নি, তবে আমরা তো আপনার কাছে আইনের বিচার নিয়ে আসিনি মা। ছেলের খিদে পেলে সে তো মায়ের কাছে সে কাঁদে, তাই আমরা এসেছি আপনার কাছে। আমাদের দুটো অন্যের ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে মা।
আমি ফিরে না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলে না? আর তুমি ওদের কথা দিতে গেলে কেন? সব শুনে আমি চুপ করে থাকতে পারলাম না। থাকা উচিত ছিল না? আর তুমি কি এটুকু বুঝতে পারলে না যে এতে আমার কতখানি ক্ষতি হতে পারে? কেন? মাত্র 25 জন লোকের অন্নসংস্থানের জন্য তোমার এত বড় ব্যবসার কি এমন ক্ষতি হতে পারে? সেটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না। এই কথাটা সত্যি আমি বুঝতে পারিনি। কি জানো, ওরা যখন ওদের কথা বলছিল তখন আমার কেবলই তোমার সুইমিং পুলের কথা মনে হচ্ছিল। কত টাকা খরচ করছো তুমি জানো। ওদের বাঁচার সমস্যাটা রাজার সাঁতার শেখার ইচ্ছে থেকে আমি কিছু ছোট করে দেখতে পারলাম না। ওহো রিনা, আই হ্যাভ টোল্ড ইউ টাইমস উইদাউট নাম্বার যে এই সমস্ত পেটি সেন্টিমেন্টের আজকের দিনে কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আর তুমি কেনা কতগুলো নাকি কান্না। ব্যাপারটা কি করলে বলো দেখিনি? অ্যান্ড ইট ওয়াজ এ টেস্ট কেস। আমাকে হয়তো ইন নিয়ার ফিউচার একটা ব্রাঞ্চ অফিস বন্ধ করে দিতে হতে পারে। আমি এর থেকেই বুঝতে পারতাম যে তার এফেক্টটা কি দাঁড়াতে পারে। আর তুমি কিছু না জেনে না বুঝে আমার সমস্ত প্ল্যান তুমি আপসেট করে দিলে। এনিওয়ে, তুমি যখন কথা দিয়েছো তখন তোমার কথা আমাকে রাখতেই হবে। লাহিড়ি, শোনো, ওই যে 25টি লোকের উপরে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল ওটা উইথড্র করে নিও। কি বলছো, কোথায় প্লেস করা হবে ওদের? ওটা আমি আজকে ভেবে নিই, কাল সকালে তোমাকে জানাবো। অলরাইট। আচ্ছা, মানুষের প্রতি দরদ থাকা ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমাকে লাভ লোকসান দেখতেই হবে। আরেকটা কথা রিনা, এসব ব্যাপারে তুমি যত মাথা গলাবে আমার মনে হয় ঝামেলা তত বাড়বে। তাহলে তোমার মতে এটা আমার অনধিকার চর্চা হয়েছে? এটা যদি আমার অনধিকার চর্চা হয়ে থাকে, প্লিজ টেল মি, কি আমার অধিকার? কতটুকু অধিকার তুমি আমাকে দিতে চাও? তোমার স্ত্রীর ভূমিকায় এই রাজপুরীতে আমি একটা তুলতুলে পুতুল পারতাম। নিতান্তই তোমার দরকার হলে সোশ্যাল ওয়ার্কের রোল নেব, তোমার সঙ্গে নাচবো, গাইবো, ড্রিঙ্ক করবো, শুধু কি এইটুকুই আমার অধিকার? তুমি ভুল করছো রিনা। তুমি যাদের কথা দিয়েছো তাদের সম্পর্কে আমি কিন্তু তোমার কথাই রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একটা কথা বলো। এই 25 জন লোকের সম্বন্ধে আমি নিশ্চিন্ত থাকতে পারি তো? কোন রকম ছল চুতোয়? তুমি আমার সম্পর্কে এরকম একটা কথা ভাবতে পারলে? তোমার সম্পর্কে এই কথাটা ভাবা আমার কাছে যে কতখানি দুঃখের, তা যদি তুমি এতটুকু বুঝতে। বাবা, তোমার কত বন্ধু গো? বন্ধু না হাতি, একসঙ্গে পড়ি।
কিন্তু আমি কি করবো বলতে চাও? আমি কি দিন রাত্রি ঘরের মধ্যে ঘেরা হয়ে বসে থাকবো? ছেলে ভীষণ হাঙ্গামা হবে, তুমি বুঝতে পারছো না। যে হাঙ্গামা বাতালে আমি কি করতে পারি? কি শিক্ষাও হচ্ছে। রাজা কি করলো রাজা?
আই এম সরি, আমি মিটিং এ যেতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি। Please don't worry, Mr. Bakshi. I will take care of everything. Thank you, Mr. Kapoor. Good night. Right. Hello. And so we are having it, aren't we? Okay, thank you very much. Thank you for the good news. Okay, bye-bye. একেবারে খুশির জোয়ার, বিজনেস বুঝি রোরিং। Hi, darling, you look ravishing tonight. Come on. Oh, just a moment, darling. Hello. Yes. Yeah. Speaking. From where? Calcutta. Okay. Tell him that I'll be here. Yeah. Right on. রিনা, তুমি মিস্টার কাপুরের ওখানে চলে যাবে? আমার দেখলে তো কলকাতা থেকে একটা ট্রাঙ্ক কলা আসবে। কেন, আমি একটু থাকি না, পরে না হয় আমরা দুজনে একসঙ্গে। মিস্টার কাপুর কিছু মনে করতে পারেন। ওয়েল ডার্লিং, ইউ নো ইটস এ ভেরি ক্লোজ এন্ড ইন্টিমেট পার্টি, আর আমরা দুজনেই খালি গেস্ট। দুজনেই পরে যাব। আই ডোন্ট থিংক ইট উইল লুক নাইস। প্লিজ ডার্লিং, ডোন্ট মাইন্ড, হ্যাঁ? প্লিজ। আই এম সরি। বাই বাই। বাই। Hello, who's speaking? Oh, hello, Mr. Kapoor. Now, look here. At the moment, I'm very much worried, you see. Well, I do not know how to convey it, how to explain it, rather. ওই যে রিনা, তুমি এসে গেছো। শোনো, আমাদের কালকে মর্নিং ফ্লাইটে কলকাতা ফিরে যেতে হচ্ছে। কেন? না মানে রিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো। মানে হঠাৎ একটা হঠাৎই হোক আর যাই হোক, শুনলে হয়তো তোমার চেয়ে বেশি ঘাবড়াবো না। কি হয়েছে এটা? কি? না, নাথিং সিরিয়াস এট অল, নাথিং সিরিয়াস। মানে ওই স্টুপিড স্কাউন্ডারটা, না তার নয়। ও তো হতে পারে যে আমরা বাড়িতে গিয়ে দেখলাম সে আমাদের যে। কি হয়েছে তুমি কিন্তু এখনো আমাকে বললে না। আমাদের রাজাকে পাওয়া যাচ্ছে না।
ছেলেকে নিয়ে কার্নিভালে গেছে and our only child is lost. Rina, please don't get disheartened. না ঘাবড়াবার কিছু নেই। বাড়িতে আরো 5 জন লোক আছে, আমার অফিস স্টাফ রয়েছে, they must be inquiring about him. Don't worry. বাড়িতে গিয়ে হয়তো দেখবো যে সে নার্সের খেলা করছে। কি ব্যাপার তুমি দাঁড়িয়ে এখানে? থানা থেকে তোমার ফোন এসেছিল। হ্যাঁ, ওরা কিছু বললো? তুমি এর মধ্যে কোনো খোঁজ পেয়েছো কিনা? হ্যাঁ, বাপেটা জানো না, বাপেটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, I'm sure. না ডার্লিং, আচ্ছা কি হবে, কি হতে পারে? কি গুম, রামস্যাক, মার? না দেখো, আমার কিন্তু মনে হচ্ছে যে আমি কাল কিংবা পরশুর মধ্যে বাপের নিশ্চয়ই একটা কোনো খবর পেয়ে যাব। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি কি বলছি বুঝতে পারছো? ছেলেকে নিয়ে কেন বেরিয়েছিলে? কেন হাত ছেড়ে দিয়েছিলি বল? স্টুপিড! ওঠ, তুই যখন দেখলি যে হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দিসনি কেন? তুই থানায় টেলিফোন করিসনি কেন? স্পিক আউট, সে সামথিং। কথা বলছো না কেন? ইডিয়েট! বলো কিছু। ভেবেছিলাম কাছাকাছি কোথাও আছে, তাই খুঁজে দেখছিলাম। কাছাকাছি খুঁজতে তোমার মাঝরাতে চলে গেল। শোনো, আমি যদি আমার ছেলেকে খুঁজে না বের করতে পারি, ইউ উইল ফিল দ্য আপশট, ইউ উইল ফিল দ্য কনসিকুয়েন্সেস। সোয়াইন! কাবু, তুই এখান থেকে চলে যা। আমার কথা শোন গাবু, তুই এখান থেকে চলে যা। এরপরে যদি তুমি আমাকে যেতে বলো না দিদি, আমি যেতে পারবো না। হ্যালো, ডক্টর সাহা, শুনুন, আপনাকে একবার এখনই এখানে আসতে হবে। না, বাড়ির কারো কিছু হয়নি, আমার ওই চাকরটার।
ওই চাকরটাকে আমি এনিওয়ে আপনি আসুন, তারপরে বোঝানো যাবে আপনাকে। গাবুকে তুমি এভাবে মারলে? গাবুর হয়েছে কি? ছেলেকে না পাওয়া গেলে আই শুড কিল হিম। স্টুপিড। আমার হাত থেকে তো ছেলে যেতে পারত, তখন কি করতে? এমনি করে সাথে দিতে তো। হ্যালো হ্যালো, হু স্পিকিং? লাহিড়ি, আরে শোনো, সেদিন আমার বাড়ির সামনে যারা হাঙ্গামা করেছিল তাদের নামের লিস্টগুলো আমি চাই। হ্যাঁ, এখনই রাইট। আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমার বাবা কি করেছে? আই পুলিশ, আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমার বাবা কি করেছে? আই পুলিশ, আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আমার বাবা কি করেছে? আই পুলিশ। তুই সালারা। না না মিস্টার বাগচি, জেরা করে যা জেনেছি এরা এই ব্যাপারে নেই। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা আপনি বুঝতে পারছেন না, ওরা ছাড়া এরকম শত্রুতা আমার সঙ্গে কেউ করতে পারে না। আপনি শুনুন, আপনি টর্চার না করলে তো পেট থেকে কথা বের করতে পারবেন না। না না, তাহলে না, তাহলে আমি কি জানবো যে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোন রকম আশা নেই? আজকে একজন বলছিল যে কে একজন খুব নাম করা জ্যোতিষী আছে, তাই ভাবছিলাম যে তুমি তো এসব মানো, তা তুমি যদি একবার বলো তাহলে আমি। না থাক, তুমি ভগবানের বিশ্বাস রাখো, তাকে প্রার্থনা জানাও। প্রার্থনা? কি জানি, কখনো এসব করিনি, জানি না। সমস্ত জীবন শুধু লোভীর মতো চেয়ে এসেছি, অর্থ, সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি চেয়েছি, পেয়েছি, কিন্তু প্রার্থনা তো কখনো করিনি। হ্যাঁ,
আর জানিও না। আচ্ছা রিনা, তুমি তো আমার হয়ে করতে পারো, হ্যাঁ? তুমি আমার হয়ে প্রার্থনা করতে পারো না? তুমি তোমার এই ভগবানকে জানাতে পারো না যে আমার যা কিছু আছে তিনি সব নেই, সমস্ত নেই, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিন? পারো না? তুমি পারো না? বলো। বাবা তুমি একটু খাও। তুই খা বাবা। আমি খাচ্ছি, তুমি খাও না। আমি একটু খাও না। আপনার ছেলের জন্য পুলিশ আমাদের ধরে কেন স্যার? আমার বাবা কি চোর? সেদিন আমার মাথা ঠিক ছিল না, জানিস? নিরঞ্জন, তোমরা সত্যি সত্যি জানো না? মানে মানে কিছুই বলতে পারো না কি হতে পারে? দেখুন স্যার, আমরাও ছেলের বাপ। ছেলের বাপ হয়ে অন্য কারো ছেলের ক্ষতি করব, এত বড় অমানুষ আপনি আমাদের মনে করেন? ঠিক আছে, কাল থেকে তোমরা কাজে যাও, আমি ছাঁটায় নোটিশ তুলে নিচ্ছি। হ্যালো। টেলিফোন থানা থেকে। হ্যালো, বাগচি স্পিকিং। ইয়েস, হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন কখন খবরটা পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। রাজার বোধহয় একটা খবর পাওয়া গেছে। আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার বুঝতে পারছেন না? এর ছেলেকে আপনি চুরি করে এনে এখানে আটকে রেখেছেন। আরে আপনি নারায়ণের... আসুন আসুন আসুন, বলুন বলুন, নমস্কার। তা আপনার ছেলেকে আমি চুরি করতে যাব কোন দুঃখে? Shut up, scoundrel. ছি ছি বিপুল বাবু, আপনার মতো লোকের মুখে এই কি ভাষা? বসুন মশাই, একটু মাথা ঠান্ডা করে স্থির হয়ে বসুন। একবার পুলিশ টুলিশ নিয়ে... আরে মশাই, চুরি করবো কেন? কার্নিভালে গাবু নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিরে বেটা যাবি নাকি? ও বললে তাই নিয়ে চলে এলাম। গাবুকে বললাম, দেখিস বেটা বুদ্ধির ঢেঁকি, এক্ষুনি বাড়িতে গিয়ে খবর দিস নি, দেরি করে খবর দিবি, আর না হলে
এটা চুরি হলো মশাই? স্টপ দ্যাট ননসেন্স। একটা কোচি ছেলেকে ভুলিয়ে নিয়ে এসে আবার ন্যাকামি হচ্ছে। বিপুল বাবু, এটা কিন্তু আপনার কারখানা নয়। আপনার ছেলেকে তার মা নিজে এখানে ভর্তি করে দিয়ে গেছে। ইটস আ লাই। মিথ্যে আমি বলি না বিপুল বাবু। দেখুন, অ্যাডমিশন ফর্মে এটা আপনার স্ত্রীর সই কিনা। এই চিঠিগুলো পড়ুন। আপনার স্ত্রীর হাতের লেখা, নিশ্চয়ই চিনতে পারবেন। প্রতি চিঠিতে একই কথা, একটা শিশুকে তুমি বাঁচাও নন্দদা। সেই শিশু আমার সন্তান, আমি মা হয়ে তাকে বাঁচাতে পারছি না। এই মৃত্যু যে কি ভীষণ মৃত্যু তা তুমি বুঝবে না। তোমার পায়ে পড়ি নন্দদা, আমার ছেলেকে তুমি বাঁচাও। ঘন্টা বাজলো, আমি এখন যাই। তুমি মাকে নিয়ে চলে এসো, এখানে কত মজা। Well, officer, I'm very sorry. আপনাকে মিথ্যে কষ্ট দিলাম। ঠিক আছে মিস্টার বাগচি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বিপুল বাবু, অনেকটা পথ এসে আপনি ক্লান্ত হতে পড়েছেন। চলুন, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। চলুন। বিপুল বাবু, ছেলেকে নিয়ে যাবেন না? বিপুল বাবু, আপনাকে আমি আর একটা কথা বলবো, দয়া করে অপরাধ নেবেন না। এরপর হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু বোঝাপড়া করবেন, কিন্তু নারায়ণীকে যদি সত্যি আপনি চিনতে না পেরে থাকেন, তাহলে আপনার এত ঐশ্বর্য, আপনার উপর ভগবানের এত আশীর্বাদ, সব মিথ্যে। সাহসে এই কাজ করলে? বলো, তোমার কি কৈফিয়ত দেওয়ার আছে বলো। আমার কৈফিয়ত তুমি তো জেনে এসছো। আমার ছেলেকে তুমি এইভাবে দিয়ে দিতে পারো, কোন অধিকার? আই ওয়ান্ট টু নো ফার্স্ট। আমি মা, আমার সন্তানকে বাঁচাবার অধিকার আমারও আছে।
কোথা থেকে বাঁচাতে চেয়েছিলে? তোমার হাত থেকে, মৃত্যুর হাত থেকে। ভয়ঙ্কর অন্ধকার গুহার মধ্যে তোমার বাস, একটা সোনার গারদখানার মধ্যে। এখানে আলো নেই, বাতাস নেই, প্রাণ নেই, মুক্তি নেই। আমার ছেলেকে সেই যক্ষগুড়ির মধ্যে তুমি টেনে নিতে চেয়েছিলে, কিন্তু আমি মা হয়ে সইতে পারলাম না। হ্যাঁ, কিন্তু এই করে তুমি আমাকে যে শাস্তি, যে যন্ত্রণা দিয়েছিলে তার কি হবে বলো? তার কি হবে? আমার অবস্থা দেখে তোমার এতটুকু মায়া হয়নি? হয়েছিল। তোমার মুখ দেখে আমি পাগল হতে বসেছিলাম, কিন্তু মায়ার চেয়ে একটি শিশুকে বাঁচানোর দায়িত্ব অনেক বেশি বড়। এখন কি করবে তুমি? তুমি বলো, কি শাস্তি দিতে চাও? সাহেব এসে গেছেন। কি হবে দিদিমণি? সাহেব আমাদের কিছুতেই ক্ষমা করবেন না। তুমি এক কাজ করো, তুমি দরজা বন্ধ করে রাখো, কিছুতেই খুলো না, কিছুতেই দরজা খুলো না, তুমি কিছুতেই খুলো না। শাস্তি দেবে ভাবছ? যত কঠিন শাস্তি দাও না কেন, আমি সইতে পারবো। আমাকে ক্ষমা করতে পারবে? পারবে না নারায়ণ? যদি আমাকে ক্ষমা করতে পারো তাহলে ছেলেটাকে একবার নিজেদের কাছে এনে রেখে দেখি না। আমার মনে হয় এবারে ও হয়তো এখানেও বাঁচবে। বাঁচবে না নারায়ণ? বাঁচবে না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।